নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সর্ষে শাকের একটা রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবেই আজ আমি রান্নাটা করেছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেক বাড়িতেই সর্ষে শাক রান্না হয়। আমি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন এক আঁটি সর্ষে শাক নিয়েছি। ফুল হয়ে গেছে, ফুলগুলো আলাদা রেখে দেবো বড়া করে খাওয়ার জন্য। আর শাকগুলোর পাতাগুলো নিয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে ফেরত আসছি। কচি পাতাগুলো নেব, যে পাতাগুলো একটু বুড়ো হয়ে গেছে সেই পাতাগুলো কিন্তু আমি রান্নায় ব্যবহার করব না। দেখুন শাক আমি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল ঝরানোর জন্য স্টেনারের উপরে রেখে দিয়েছিলাম। জল সম্পূর্ণ ঝরে গেছে। এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। আপনারা চাইলে কোনো বাটির মধ্যেও শাকটা নিয়ে তারপর লবণ দিতে পারেন। আমি স্টেনারেই দিয়ে দিচ্ছি। মূলো শাক, সর্ষের শাক দেখবেন একটু তেতো হয় খেতে, তাই রান্না করার আগে যদি এইভাবে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তারপরে রান্না করলে কিন্তু আর তেতো লাগবে না। দেখুন প্রায় 20 মিনিট মতো আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তারপরে হাত দিয়ে এইভাবে একটু চটকে চটকে নেব। আর এর যে জলটা বেরোবে সেই জল কিন্তু রান্নায় ব্যবহার করলে শাকটা তেতোই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জলটা রান্নায় ব্যবহার করা যাবে না। সেই জন্যই আমি স্টেনারের উপরেই রেখেছি। দেখুন এক্সট্রা কত জল বেরিয়ে যাচ্ছে। ভালো করে এইভাবে চটকে নিচ্ছি। আপনারা এইভাবে চটকে নিয়ে শাকটা চাইলে আরও একবার ধুয়ে নিতে পারেন, তবে আমি আর ধোবো না, বা ওটা না ধুলেও চলবে। এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। এই ধরনের রান্নায় বড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না। বড়ি ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে এক এক করে সবজি দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। সব সবজি আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে সবজিগুলো কেটে নেবেন। আলু দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম এবং বেগুন। আর কোনো সবজি এখানে আমি ব্যবহার করছি না। আর সব সবজি দেখুন ছোট ছোট করেই কেটে নিয়েছি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি, হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি লবণের ব্যবহার করব না, যেহেতু শাকেও কিছুটা লবণ মাখানো ছিল। আবারও নেড়ে চেড়ে 1-1.5 মিনিট মতো ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ দেওয়ার পর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে শাক, আর দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সবজি থেকে যথেষ্ট জল বেরোবে, সেই জলেই সব রান্না হয়ে যাবে এবং সব সবজি সেদ্ধও হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। একটুও কিন্তু জল ব্যবহার করিনি। এই রকম শাকের চচ্চড়িতে জলের প্রয়োজন হয় না। শাক বা সবজি থেকে যে জল বেরোয় সেই জলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিলে এই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। বড়ি আর চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। সর্ষে শাকের চচ্চড়ি করা আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আজকের আমার নিরামিষ সর্ষে শাকের চচ্চড়ি।
এই চচ্চড়ি রান্না করার সময় আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা চিরেই খুব সাধারণভাবে এই রান্নাটা করেছি। ভাতের সাথে এই চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বানানোও ভীষণই সহজ, কোনো ঝামেলাই নেই এইসব রান্না করতে। আমার আজকের এই সর্ষে শাকের চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।